ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধে নতুন করে মোড় নিয়েছে। পাকিস্তানের ইসলামাবাদে আলোচনা অমীমাংসিতভাবে শেষ হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে তিনি ইরানের দখলে থাকা হরমুজ প্রণালী বন্ধ করে দিবেন। সেই লক্ষ্যে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশের সহযোগিতা চেয়েছিল ট্রাম্প। কিন্তু এতে সাড়া দেয়নি কোন দেশ। সব দেশে চেয়েছে ইরানের সাথে এই সমস্যার কূটনৈতিকভাবে সমাধান হোক, সামরিকভাবে নয়। আর এতেই আবারও একবার পরাজয় হল হতাশ ট্রাম্পের। ফলে বাধ্য হয়ে আবারও ইরানের সাথে সমঝোতা মিটিংয়ে বসার ইঙ্গিত মিলেছে ট্রাম্পের পক্ষ থেকে, যা আগামী 2 দিনের মধ্যে পাকিস্তানে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। অন্যদিকে লেবাননের সাথে ইসরায়েলও প্রথমবার সমঝোতা বৈঠক করেছে। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এ বৈঠকের পর পুনরায় 2 দেশ বসার জন্য সম্মত হয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পায়ের নিচের মাটি দিন দিন সরে যাচ্ছে। বিগত সময় বিশ্বের প্রভাবশালী দেশগুলোর সহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্র অনেক দেশ ধ্বংস করলেও ইরানের সাথে যুদ্ধে জড়ানোর পর কেউই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সমর্থন দিচ্ছে না। ফলে দিন দিন কোণঠাসা হয়ে পড়ছে ট্রাম্প ও নেতানিয়াহু প্রশাসন। বিশ্বের প্রভাবশালী দেশগুলোর অবস্থান ঠিক থাকলে সারা বিশ্ব জুড়ে যুক্তরাষ্ট্র যে রাজত্ব কায়েম করেছে তা অচিরেই বিলীন হয়ে যাবে। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধে নতুন করে মোড় নিয়েছে। পাকিস্তানের ইসলামাবাদে আলোচনা অমীমাংসিতভাবে শেষ হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে তিনি ইরানের দখলে থাকা হরমুজ প্রণালী বন্ধ করে দিবেন। সেই লক্ষ্যে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশের সহযোগিতা চেয়েছিল ট্রাম্প। কিন্তু এতে সাড়া দেয়নি কোন দেশ। সব দেশে চেয়েছে ইরানের সাথে এই সমস্যার কূটনৈতিকভাবে সমাধান হোক, সামরিকভাবে নয়। আর এতেই আবারও একবার পরাজয় হল হতাশ ট্রাম্পের। ফলে বাধ্য হয়ে আবারও ইরানের সাথে সমঝোতা মিটিংয়ে বসার ইঙ্গিত মিলেছে ট্রাম্পের পক্ষ থেকে, যা আগামী 2 দিনের মধ্যে পাকিস্তানে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। অন্যদিকে লেবাননের সাথে ইসরায়েলও প্রথমবার সমঝোতা বৈঠক করেছে। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এ বৈঠকের পর পুনরায় 2 দেশ বসার জন্য সম্মত হয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পায়ের নিচের মাটি দিন দিন সরে যাচ্ছে। বিগত সময় বিশ্বের প্রভাবশালী দেশগুলোর সহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্র অনেক দেশ ধ্বংস করলেও ইরানের সাথে যুদ্ধে জড়ানোর পর কেউই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সমর্থন দিচ্ছে না। ফলে দিন দিন কোণঠাসা হয়ে পড়ছে ট্রাম্প ও নেতানিয়াহু প্রশাসন। বিশ্বের প্রভাবশালী